আচ্ছা, আপনার সমস্যা কোথায়? ডাক্তার বাবু, প্রস্রাব করার সময় অনেক জ্বালা পোড়া হয় আমার। মেশিন নষ্ট হয়ে গেছে, ওটা পাল্টাইতে হইব। হায় হায়, এসব কি কন? এটা কেমনে সম্ভব? আরে না না, আমি বুঝাইতে চাইছি যে মেশিন দিয়ে প্রস্রাব টেস্ট করে ওই মেশিন নষ্ট হয়ে গেছে, ওটা পাল্টাইতে হইব। আচ্ছা, আগামীকাল আপনার পায়খানা টেস্ট করব, একটা বক্সে করে আপনার পায়খানা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পায়খানা আনছেন ঠিক আছে, পায়খানার সাথে ভাত নিয়ে আসছেন কেন? না, চিন্তা করলাম শুধু পায়খানা টেস্ট করলে তো আপনার পেট ভরবো না, তাই সাথে করে ভাতও নিয়ে আসলাম। মিশাই খাইলে দেখবেন পেট ভরে যাইব। ডাক্তার বাবু, আমার পেটে অনেক গ্যাস হয়, কিন্তু ভালো দিক হলো আমার গ্যাসের ভিতরে কোনো গন্ধও নাই, শব্দও নাই। এমনকি এখানে দাঁড়িয়ে আমি 10 বার গ্যাস ত্যাগ করে ফেলেছি, কিন্তু কেউ কিছু বুঝতেই পারে নাই। আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধটা খাওয়ার 7 দিন পর আমার কাছে আসবেন। ওই ডাক্তার, আপনি আমারে কি ওষুধ দিয়েছেন? এই ওষুধটা খাওয়ার পর থেকে তো আমার গ্যাসে প্রচন্ড গন্ধ হয়। আলহামদুলিল্লাহ, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কান ঠিক করতে হইব। ডাক্তার, আমি প্রতিদিন সকাল 6টা বাজে পায়খানা করি, তাড়াতাড়ি কিছু করেন। আরে এটা তো ভালো কথা, তাহলে সমস্যা কোথায়? আরে কিসের ভালো? আমি প্রতিদিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। আচ্ছা, আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমি অল্পতে রেগে যাই, এটাই আমার সমস্যা। আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না, একটু ভালো করে বুঝাই বলেন তো। ওই হারামজাদা, তোরে আর কয়বার বুঝামু? আচ্ছা, বেশি দিন বাঁচার জন্য একটা ওষুধ দেন তো। এরকম তো কোনো ওষুধ নাই, আপনি এক কাজ করেন, বিয়ে করে ফেলেন। কেন, বিয়ে করলে কি অনেক দিন বাঁচা যায়? আরে না না, বিয়ে করলে আপনি বেশি দিন বাঁচতে চাইবেন না। এই ওষুধটা নিয়ে যান, দিনে 3 চামচ খাবেন। ডাক্তার বাবু, চামিচ খেলে তো গলায় আটকে যাবো, শুধু ওষুধ খেলে হইব না? ডাক্তার বাবু, আমি পড়ে যেয়ে অনেক ব্যথা পাইছি। এই মলমটা নিয়ে যান, যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় দিনে 3 বার লাগাবেন, দেখবেন ব্যথা কমে যাবে। ওই মিয়া, কি মলম দিলেন? ব্যথা তো কমলো না। তা আপনি কোন জায়গায় মলম লাগাইছিলেন? রাস্তার মধ্যে। মানে? কেন, আপনি না বললেন যে জায়গায় আমি ব্যথা পাইছি ওই জায়গায় মলম লাগাইতে? আমি তো রাস্তার মধ্যেই পড়ে যেয়ে ব্যথা পাইছিলাম, তাই আমি রাস্তার ভিতরে মলম লাগাইছি। হায় হায়, আপনার পেটের দিকে অনেক গ্যাস। গ্যাসের প্রচুর দাম, এগুলো নষ্ট করা যাইব না। আপনি এক কাজ করেন, একটা চুলার সিস্টেম করে দেন। আপনার সমস্যা কি? কালকে ঘুমের মধ্যে স্বপ্নে একটা ছাগলকে কাবাব বানিয়ে খেয়ে ফেলছি। তা এখানে সমস্যা কোথায়? না মানে, আজকে সকাল থেকে আমি আমার কুত্তাটারে খুঁজে পাইতেছি না। একটা ওয়ালটন মোবাইল দেখান তো। এই নেন ভাই। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, একই দামের আরেকটা স্যামসাং মোবাইল দেখান তো। এই নেন। আচ্ছা, গেলাম। আরে আরে, টাকা দিয়ে যান। কিসের টাকা? এই যে স্যামসাং মোবাইলের টাকা। কিন্তু আমি তো এই স্যামসাং মোবাইল ওয়ালটন মোবাইলের বদলে নিছি। আচ্ছা, তাহলে ওয়ালটন মোবাইলের দামটাই দিয়ে যান। কিন্তু আমি তো কোনো ওয়ালটন মোবাইল নেই নাই। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আপনি যান। এই যে ভাই, আমার লাল ফোনটা দেখান তো। এই সবুজ ফোনটা দেখা তো। ভাই, আমি তো লাল ফোনের কথা বললাম। এই সবুজ ফোনটা তাড়াতাড়ি দেখা। আরে দূর মিয়া, আমি তো লাল ফোন দেখতে চাইতেছি, আপনি বারে বারে সবুজ ফোনের কথা বলতেছেন কে? আরে চেতেন কে ভাই, সবুজ তো আমার কর্মচারীর নাম, ওরে বলতাছি ফোনটা দেখাইতে। একটা ফোন দেখান তো। এই নেন। এটার দাম কত? 15,000 টাকা। ভাই, আমি আপনারে 10,000 টাকা দিয়ে আপনি আমার ফোনটা দিয়ে দেন। আরে দূর মিয়া, 10,000 টাকা দিয়ে তো আপনি মোবাইলে শুধু বক্স পাইবেন। আচ্ছা, তাহলে 5,000 টাকা দিয়ে আমার ফোনটা দিয়ে আপনি বক্সটা রাইখা দেন। আমাকে একটা ভালো মোবাইল দেন তো। এই নেন ভাই। ইয়ারফোন আর চার্জার কই? ইয়ারফোন আর চার্জার আমি রেখা দিলাম, যাতে আপনার নিতে কষ্ট না হয়। টাকা কম দিলেন কেন? যাতে আপনার গুনতে কষ্ট না হয়। আচ্ছা ভাই, আপনার দোকানে মেমোরি আছে? হ্যাঁ ভাই, আছে। কত করে ভাই? 600 টাকা। ভাই, আগে না 400 টাকা করে বিক্রি করতেন? আগে দিতাম, এখন দেই না। আচ্ছা, তাহলে একটা মেমোরি দেন। আচ্ছা, গেলাম। ওই ভাই, টাকা দিয়ে যান। আগে দিতাম, এখন দেই না। আমার ফোনটা কালকে পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে কত টাকা লাগবে? আপনি যত দিয়ে মোবাইল কিনছেন ওর অর্ধেক দিলেই হবে। কি কোন? আমি তো 2 জনের মাইরা মোবাইলটা কিনছি, তা আপনারা শুধু মারলেই হয়ে যাবে? আচ্ছা, আমাকে একটা দামি ফোন দেখান। এই নেন ভাই, আইফোন 12 ম্যাক্স প্রো। ভাই, কি মোবাইল দেখালেন? পিছনে একটা আপেলের ছবি, তাও আবার অর্ধেক খাওয়া, এটা আবার কেমনে দামি হয়? অন্য একটা ফোন দেখান। এই নেন। আচ্ছা, এটা দেখি কাজই করে না। ভাই, ওটা লক করা, লক খুলতে হইব। আচ্ছা দাঁড়ান, লকটা খুলতাছি। আরে ভাই, মোবাইলের লক এমনি খোলে না। আমার তো মনে হয় আপনি জীবনে মোবাইলই চালান নাই, আবার দামি ফোন কিনতে আসছেন। আচ্ছা, অন্য আরেকটা দেখান, এটা ভালো না। এই নেন।
ভাই এই মোবাইলের দিকে জ্বর উঠছে, ওষুধ খাওয়াইতে হইব। আরে ভাই মোবাইলের জ্বর উঠে নাই, মোবাইলটাতে ভাইব্রেট অন করা, তাই মোবাইলটা কাঁপতাছে। আচ্ছা আপনার কাছে মোবাইলের ব্যাক কভার আছে? আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসতেছি। আয় হ্যাঁ, চোর আমার দোকানের সবকিছু লয়ে গেল, আপনি আমাকে ডাক দিলেন না কেন? ভাই আমি প্রাইভেট মোডে আছিলাম, তাই শুধু কাঁপছি, ডাক দিতে পারি নাই। আচ্ছা আপনার কি লজ্জা লাগে না? ওই দিন আপনার অপমান করে বাইট করে দিলাম, আজকে আবারও আসছেন। আরে চেতেন কে? আপনি তো আপনার দোকানের সামনে লিখে রাখছেন, আপনাকে আসার জন্য ধন্যবাদ, আবার আসবেন। বল্টু, আমি শুনলাম তুই নাকি সিগারেট খাস, তুই কি জানোস না সিগারেট খেলে আয়ু কমে? আচ্ছা স্যার, কি করলে আয়ু বাড়ে? তুই বেশি বেশি হাসবি, তাহলে তোর আয়ু বাড়বো। এরপর থেকে তাহলে আমি হাসতে হাসতে সিগারেট খাবো। আচ্ছা বল্টু বলতো, স্যাররা ছাত্রদের মারলেও ছাত্ররা স্যারদের মারতে পারে না কেন? স্যার আপনার একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষের কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। তোর টিফিন যে খেয়ে ফেলেছি, বাসায় যে আবার আমার নাম বলিস না। ঠিক আছে স্যার, বাসায় যে আমি বলবো একটা ভুটকা টাকলা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে। বল্টু, মনে কর তুই চেয়ারের উপর বসে আছিস আর চেয়ারটি মাটির উপরে, তাই বলতে গেলে তুই মাটিতে বসে আছিস, এরকম আরেকটি উদাহরণ দে তো। স্যার মনে করেন আপনি মাছ খেয়েছেন আর মাছটি গু খেয়েছে, বলতে গেলে আপনিই গু খাইছেন। বল্টু, তুই বড় হয়ে কি করবি? বিয়ে করব। না মানে তুই বড় হয়ে কি হইতে চাস? জামাই। আরে তোর বাবা মা তোর কাছ থেকে কি চায়? বউ চায়। তোর জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। এই বল্টু বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স কত ছিল? স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। অন্যজনের বউয়ের খবর রাখার অভ্যাস আপনার থাকলেও আমার নাই। একটা লোকের কথা কেউ শুনতে না চাইলে তারপরেও সেই লোকটি বারবার একই কথা বলতে থাকলে তাকে আমরা কি বলি? স্কুল শিক্ষক। বল্টু, তুই তো পড়া শিখে আসিসনি, এই জন্য তোরে মাই খাইতে হইব। স্যার দাঁড়ান, আমি হাত ধুয়ে আসি। কেন? কারণ আম্মু বলছে কোনো কিছু খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে নিতে। আচ্ছা, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে? জানোয়ার। বল্টু বলতো, পৃথিবীর সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটা? হাতি। কেন? স্যার হাতি এত হাসে যে সারাদিন দাঁত বাইর করে রাখে। স্যার আপনি আমার বন্ধুকে নিমাই বলে ডাকেন কেন? তোর বন্ধু প্রতিদিন আমার নিম পাতা এনে দেয়, তাই আমি ওরে নিমাই বলে ডাকি। আচ্ছা আমি যদি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দেই, তাহলে আপনি আমাকে কি বলে ডাকবেন? বাবা তুমি নাকি ঘুষ খাও? তুই কি এটা দেখেছিস? না বাবা, আমি তো দেখিনি, মানুষের থেকে শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। বল্টু, তুই নাকি পরীক্ষায় ফেল করেছিস? বাবা তুমি কি এটা দেখেছো? না দেখিনি, কিন্তু শুনেছি। বাবা শোনা কথায় কান দিতে নেই। বাবা তোমার মাথার অনেকগুলা চুল দেখি পড়ে যাইতেছে। তোর মতো ফাজিল আর একটা শয়তান পোলার টেনশনের কারণে আমার চুলগুলা পড়তাছে। ও এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পড়ে গেছে। বল্টু, তোর হাতে ওটা কি? রেজাল্ট কার্ড। দেখি তো। এই নাও বাবা। এই তোর রেজাল্টের অবস্থা, গণিতে 0, ইংরেজিতে 5, বাংলায় 10। আরে আমি যখন ছাত্র ছিলাম তখন সব বিষয়ে 100তে 100 পেতাম। বাবা এটা তো আমার রেজাল্ট কার্ড না, আলমারি থেকে পেলাম, পিছনে তোমার নাম লেখা। আমার একটা চশমা কিনে দাও তো, আমি দূরের জিনিস দেখতে পারি না। আচ্ছা তুই কি আকাশের মধ্যে সূর্যটাকে দেখতে পারতেছস? হ্যাঁ দেখতে পারতাছি। ওই হারামজাদা, আর কত দূরের জিনিস দেখতে চাস? আগে আমি যখন ছোট ছিলাম তখন বাজারে 10 টাকা নিয়ে যেতাম আর সবকিছু কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা এখন যুগ পাল্টাইছে, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। এই তুই দোকান থেকে কি ম্যাচ আনলি? একটা কাঠিও তো জ্বলে না। কি বলো বাবা, আমি তো প্রত্যেকটা কাঠি জ্বালায় জ্বালায় চেক করে নিয়ে আসলাম, তাও জ্বলে না। বল্টু, তুই নাকি মেয়েদের দিকে তাকায় থাকিস, আজকে থেকে তোর চরিত্র ঠিক করার জন্য তুই সব মেয়েদের মা বলে ডাকবি। বাবা এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, তুই প্রতিদিন 1 গ্লাস করে গরুর দুধ খাবি। কেন বাবা? কারণ গরুর দুধ খাইলে বুদ্ধি বাড়ে। বাবা এসব মিথ্যা কথা। মানে? গরুর দুধ খাইলে যদি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাছুর বিজ্ঞানী হয়ে যেত। Fearless.